আমি এই প্রোডাক্টটা প্রায় অনেক মাস ধরে ব্যবহার করছি আর আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই জন্যই আজই মনে করলাম কি আপনাদের সাথে শেয়ার করি। এটা মেশিন, এটা করে দেয় আর এইগুলো ফিটিংস এখানে অ্যাডজাস্ট করতে হবে। তারপরে এইটা দিয়ে ভাজি কাটা যায়, এইটা দিয়ে আলুর চিপস, আর আমার এটা মোস্ট ফেভারিট, এইটা দিয়ে সব ধরনের ভাজি কাটা যায়। এটা হলো চপার, এতে চিকেন, মাটন, বিফ, সব ধরনের মিট আর ভেজিটেবল সব সুন্দর করে চপ করা যায়, একদম ছোট ছোট মিহি হয়ে যায়। তো এটা স্পেশালি যদি ভেজিটেবল করি কাটলেটের জন্য অনেক ভালো হয়, অ্যান্ড কিমাও তো সব কিছু চপ করা যাচ্ছে। আচ্ছা, আর এই ফিটিংটা হলো রুটি খামির করার জন্য। এতে সুন্দর মতন আপনি মাপ মতন আটা আর পানি, লবণ, তেল যদি দিতে চান দিয়ে দেবেন, এটা সুন্দর মতন খামির করে ফেলবে। আমি উস্তা ভাজি বানাবো, তাই জন্য আমি উস্তার জন্য এই স্লাইসারটা লাগাই নিচ্ছি। এটা দিয়ে সুন্দর মতন গোল করে কাটবে, আর যেহেতু উস্তার ভিতরে বিচি থাকে, তো এটা সুন্দর মতন স্লাইসের করে দিলে এটা যখন আমরা ভাজি বানাবো সুন্দর মতন ছোট ছোট হয়ে যাবে। এখন আমি এই সেম ফিটিংটা দিয়ে এই পেঁয়াজগুলো কেটে নেব। ওগুলো পেঁয়াজ যে আমি কেটে নিচ্ছি যে এত জলদি হয়ে যায়, একদম চিন্তারই বাইরে। আর এইটা এতগুলো পেঁয়াজ যদি ধরেন আমি কাটতাম বা বুয়াকে দিয়ে কাটাতাম তাহলে তো অনেক সময় লেগে যেত, কিন্তু যতটুকুই দিতেই যে সময় লাগে, কিন্তু কাটতে যে মিনিটের ভিতরে এতগুলো পেঁয়াজ কেটে দেবে। এখন আমি ডাইসটা চেঞ্জ করো, এটা ছোট করে একদম পাতলা পাতলা করে, যেরকম আমরা আলু ভাজি বা কোনো কিছু ভাজি কাটি। এখন এখানে আমি মূলা দিছি মূলা ভাজি করার জন্য। তো ওই ডাইসটা দিয়ে এখন একদম সুন্দর করে পাতলা করে মূলাগুলো কেটে দিচ্ছে। দেখেন কি সুন্দর ঝরঝরা ভাজি কেটে গেছে। এটা জাস্ট আলু ভাজি, মূলা ভাজি বা কোনো ভাজির জন্য পারফেক্ট একটা চপার।